জানা আর কেউ জানে না আমি কিছু বুঝি না ভাই। আমি যতগুলো প্রবাসী নিতে এসেছি সবার একটাই কথা, ভাই আমার পরিবার কেউ জানে না। কিছুক্ষণ আগেও কথা বলছি পরিবারের সাথে, বলছি যে আমি কাজ করতেছি, বিমানে থাকা অবস্থায় কথা বলছি। আপনি কাজ করতেছেন? লাখো লাখো শুক্রিয়া আল্লাহ, সহি সালামত ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেল, আর প্রবাসী ভাই এত পরিমাণ ক্লান্ত, সেই সাথে তো আমিও। আর কি বলবো, কারণ জ্যাম জট ফেস করতে হয়, কিন্তু এত পরিমাণ জ্যাম জট, ওয়াল্লাহি মানে পাগল হয়ে গেছিলাম এক পর্যায়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক কাতার প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন করে, আমজাদ ভাই আমি 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে আসেন। তো ভাইয়ের ফোনটা পেয়ে যে কথা সেই কাজ সোজা চলে আসলাম গাড়ি নিয়ে 2 নম্বর টার্মিনালের ভিতরে। এক পর্যায়ে ভাইকে খুঁজতে খুঁজতে এই আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আসেন। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার কাতার প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত 13 দিন আগে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় মেসেঞ্জারের মাধ্যমে। এক পর্যায়ে ফাইনাল হয়ে যাওয়ার পর আজকে ফাইনালি 13 দিন পর ভাই বাংলাদেশে আসে। ভাইয়ের যে মালামালগুলো ছিল সুন্দর করে সেটিং করে এখন ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। ধন্যবাদ ভাই। ভাই শত শত প্রবাসীরা দাঁড়াই আছে, এত পরিমাণ জ্যাম। সেই 9টা-15 মিনিটে নামছি। পিছনে রাখেন, পিছনে মেলারি ফলান, সেটা পিছনে মেলারি ফলান। কটা দিয়ে ল্যান্ড করছেন? আমার কাছে উল্টা পাল্টা লাগে এখন বসছি যে গাড়ি, তো ওই দেশে তো গাড়ি এরকম সিস্টেম না, অনেকদিন পরে এর লাগে আমি ওই সাইডে রওনা দিয়েছিলাম। আমি নামছি এখানে 9টা-15 মিনিটে, বেশি সময় লাগে না এখন, আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে এখন। তাও মাঝে মধ্যে দেরি হয় ভাই, করে নাই, কোনো ঝামেলা করে নাই, মাঝে মধ্যে তাও দেরি হয়ে যায় ওই লাগেজগুলো পাইতে। তাছাড়া কত বছর পরে আসলেন আপনি? আমি কাতার থেকে 2 বছর পরে আসছি, এর আগে অন্য কান্ট্রিতে ছিলাম, আবার চলে যাবো 2 মাস পর। উনি জানা আর কেউ জানে না আমি কিছু বুঝি না ভাই। আমি যতগুলো প্রবাসী নিতে এসেছি সবার একটাই কথা, ভাই আমার পরিবার কেউ জানে না। কিছুক্ষণ আগেও কথা বলছি পরিবারের সাথে, বলছি যে আমি কাজ করতেছি, বিমানে থাকা অবস্থায় কথা বলছি। আপনি কাজ করতেছেন? কাজ করতেছি, বিমানে থাকা অবস্থায় কথা বলতেছি। বিমানে থাকা অবস্থায় বিমানে যে ইন্টারনেট আছে এটা তো অনেকেই জানে না। বুঝছি, আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম, তো রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের নাঙ্গলকোট, মানে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর রহমত যাতে সহি সালামতে প্রিয় প্রবাসী ভাইকে পৌঁছে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশেষে আল্লাহর নাম নিয়ে এখন এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর আজকের মতো কষ্ট বিগত 5 বছরের ভিতরে আমি করি না। যেমন কেমন কষ্ট আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো শহরের ভিতরে কন্টিনিউ আমি রাস্তাটা ব্যবহার করে থাকি, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম কুড়িট বিশোর দিয়ে সোজা 300 ফিট হয়ে চলে যাব। কিন্তু বিগত 5 বছরের ভিতরে এত পরিমাণ কষ্ট আমি কখনো ফেস করি নাই, যে ফেসটা আমি জ্যাম জটটা আপনাদের মধ্যে তুলে ধরি নাই। সে সাথে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছে, আর এখন বিকেল হয়ে গেছে কিন্তু প্রবাসী ভাই এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। যেমন কষ্টটা অর্থ কি, আমি যাত্রী রিসিভ করেছি বেলা সকাল 10টার সময়, সে যাত্রী আমি পৌঁছেছি রাত 8টার সময়। যে সময় ঢাকা এয়ারপোর্ট থেকে যাত্রী গন্তব্য পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, সে জায়গায় লেগেছে আমার প্রায় 10 ঘন্টার মতো। কিন্তু এতটা পরিমাণ কষ্ট আমি পেয়েছি তা বলার বাইরে। এক অবশেষে রাত হয়ে গেছে, আর প্রবাসী ভাই গ্রামের বাড়িতে আমি চলে আসলাম আল্লাহর নাম নিয়ে। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আল্লাহ, সহি সালামত ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেল, আর প্রবাসী ভাই এত পরিমাণ ক্লান্ত, সেই সাথে তো আমিও। আর কি বলবো, কারণ জ্যাম জট ফেস করতে হয়, কিন্তু এত পরিমাণ জ্যাম জট, ওয়াল্লাহি মানে পাগল হয়ে গেছিলাম এক পর্যায়ে। তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কাতার প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছে। আর প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। আজকে এতটা পরিমাণ জ্যাম জট ফেস করতে হয়েছে তা বলার বাহিরে। তো যাই হোক প্রিয় ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো প্রকার হয়রানির শিকার হইতে হয়েছে কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। জি না, কোনো প্রকার হয়রানি হয়নি, আপনারাও আসতে পারেন। উনি যেভাবে ওনার সাথে ফোনে কথা বলছি, কথা বলার পরে উনি আমাকে ঠিক টাইমে রিসিভ করছে, এবং কি ঢাকা থেকে আমার বাড়ি আসা পর্যন্ত উনি সহি সালামতে নিয়ে এসেছেন, এবং কি এসি 1 মিনিটের জন্য বন্ধ করেননি। আমি ওনাকে বন্ধ করার কথা বলছি, এরপরে বন্ধ করেননি। ওনার সার্ভিসটা খুবই ভালো, আপনারাও আসতে পারেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আদায় করি আল্লাহর দরবারে, আমি খুব সহি সালামতে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আসলে পৌঁছায় আল্লাহ তাআলা, আমি জাস্ট ছিলাম, আমি কিচ্ছু না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন, প্রতিটা ভিডিওর মধ্যে আমার কমেন্টে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই লিঙ্কটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।